মানে যখন একজন মানুষের সাথে ঘটে যায় সেই পেইনগুলো, সেটা আমার ভাইয়ের সাথে ঘটুক আর হয়তো বা বাবার সাথে ঘটুক, সেগুলো আমরা বুঝতে পারি। আমি আসলে এভাবে কথা বলতে পারবো না। এই রিয়েল চরিত্র থেকে অনেক কিছু আমার নিতে হয়। আমার যুদ্ধটা ওখানে। হ্যাঁ, তো আমি এই পেইনটাকে না কেন জানি ভিতরে, মানে আমি ফিল করি, আমি প্রচণ্ডভাবে ফিল করি। এই জন্য আমি নূর থেকে বের হইতে পারতেছি না। হ্যাঁ, তো এই অনেক কথা আসলে এইভাবে বলা যাবে না বা বলতে পারবো না, কিন্তু এটা আমি আমি আমার টিমকে থ্যাঙ্কফুল এই জন্য যে, এই যেমন নূর ভাইয়ের সাথে আমার যখন দেখা হয়েছে তখন সে আমাকে অকপটে বলছে, ভাই আমি কিন্তু বলছি ভাই আপনাকে আমি পছন্দ করি। তো আমার এই গল্পে যদি আমার চরিত্র করা হয়, তার ভাগিদার ইটসেলফ একজন নূর, যে আমাকে সেট করে দিছে যে আপনি এটা করবেন। সে ওই আস্থাটা আমার উপর রাখছে। কিন্তু আমি না মানুষকে ডিল করতে যেয়ে তাদের কষ্টে আমার খুব কষ্ট লাগে। এই যে রানী ভাবির যে কষ্ট বা ক্রোধ, আমি এখান থেকে কানেক্ট করতে পারি। সে অনেক কিছু বলতে পারছে না। নূর ভাইয়ের যে কষ্ট বা ক্রোধ, সে অনেক কিছু বলতে পারছে না। আমরা অনেক কিছু পর্দায় দেখাতে পারি না, অনেক হার্শনেস দেখাতে পারি না। অনেক জায়গা থেকে জেনারেলাইজ করে একটা গল্প বলতে হয় যেটার মধ্যে ইমোশন থাকে। এই গল্পটা অনেক স্লো কিন্তু আবেগের। এটার মধ্যে অনেক টান টান উত্তেজনা নাই, অনেকে বলেন, কিন্তু আমি উত্তেজনা দেখি। এগুলো আমাকে পীড়া দেয়। তো আমি থ্যাঙ্কফুল, আমি কৃতজ্ঞ আমার টিমের কাছে। একজন শাহরিয়ার শাকিল আমার দোস্ত হলো, আমি স্যালুট করতে চাই যে এই ধরনের গল্প ডিল করছে তারা। 18 বছরের আগের ঘটনা তারা যে তাদের সামনে চোখে ধরা পড়ছে। কারো চোখে তো রিয়েল স্টোরি ধরা পড়ে না ভাই। এটা যে রনি তার 11 বছরের পর কামব্যাক যদি হয় এই স্টোরিতে, এটা পূজা থেকে শুরু করে সকল কলাকুশলী তারা খুব খেটেছে এই গল্পটা পোর্ট্রে করার জন্য। আর আমি এই গণমানুষের এই ছোট ছোট গল্প যেগুলো হারিয়ে যায়, সেগুলো আমাকে খুব তাড়িত করে। এই জন্য আমি মানুষ হয়ে ওঠার গল্প, এটা বাংলাদেশিদের গল্প, একজন বাংলাদেশির শ্রম, বাংলাদেশির আকাঙ্ক্ষা। আপনি দেখেন কি বিউটিফুল একটা লাভ স্টোরি। তারা এখনো 18 বছর পরেও তারা আবেগতাড়িত হচ্ছে। একজন বউ, তার সামনে কোনো কিছু নাই, সে জগৎ উদ্ধার করে ফেলতেছে, সে জানে না সে বেঁচে আসবে কিনা। আর একজন অসহায় হয়ে পড়ে আসছে বিদেশের মাটিতে, সে জানে না তার কমিউনিটি তাকে বাঁচাতে পারবে কিনা। তাহলে কিসের দম এটা? বাংলাদেশি হিসেবে, মুসলমান হিসেবে তাদের যে দৃঢ়তা, আল্লাহর কাছে চাওয়া, ওইটাই বলতে হয় যে আল্লাহ চাইলে কেউ কাউরে মারতে পারে না। সৃষ্টিকর্তা যার উপর হাত রাখেন তাকে কেউ মারতে পারে না। তো এটার মধ্যে অনেক সাবটেক্সট আসছে, অনেক কিছু আসছে। এটা বাংলাদেশের জয়ের গল্প, বাংলাদেশিদের গল্প, একটা মৌলিক গল্প। এর থেকে বড় পাওয়া আমার জীবনে আসলে আর কিছু নাই। এই গল্পটা, চরিত্রটা যে আমাকে করতে দেওয়া হয়েছে, এটাই অনেক বড় পাওয়া আমার কাছে। আর আমি এভাবে আসলে এরকম মাহলে, আমি সবসময় বলি, আমি আসলে কথা বলতে পারি না, কারণ আমি কানেক্ট করতে পারি নূর ভাইকে, আমি কানেক্ট করতে পারি রানী ভাবিকে। তো এটাই যে ওই যে উনি বললেন 18 বছর পর আপনাদেরকে ধন্যবাদ জানাইছে। এই জার্নালিস্ট ভাইয়েরা সে সময় যে খাটছে, প্রত্যেকটা মানুষ, ইচ অ্যান্ড এভরি ওয়ান, যারা কি দৃঢ়তা বলেন। এই যে বোকা বোকা কথাগুলো, খুব গোছানো কথা, কত কত শক্তি এর মধ্যে। রানী ভাবির প্রতিজ্ঞা হচ্ছে এই 14 কোটি মানুষ যদি 1 টাকা করেও দেয়, তাহলে আমি আমার নূরকে বাঁচায় নিয়ে আসতে পারবো, টাকার অভাব হবে না। এই যে ফাইন্ডিংসগুলো, এটা আসলে স্ক্রিপ্টের বাইরে, এগুলো আসলে রিয়েল ভাবনা। এগুলো হয়তো বা কোনো স্ক্রিপ্ট রাইটার ভাবতেই পারে না। একটা মানুষ কিভাবে ফাংশন করে, কিভাবে ভাবে। একজন নূরের জার্নি আফগানিস্তানের মাটিতে, তার বেঁচে ফেরার গল্প, সে কিভাবে তখন ফাংশন করছে, কিভাবে ভাবছে, সেটা কেউ ভাবতেই পারবে না। ইটস বিয়ন্ড ইমাজিনেশন। যে ওই সিচুয়েশনে পড়ে নাই, সে আসলে ভাবতে পারবে না। সে আসলে যে ওই সিচুয়েশন দেখে নাই, সে আসলে দেখতে পারবে না। আমরা শুধু একটু চেষ্টা করি এই রিয়েল ক্যারেক্টারের কাছাকাছি যেয়ে হয়তো সেটা পোর্ট্রে করার জন্য, সেই ইমোশনটাকে ধারণ করার জন্য চেষ্টা করি। কারণ আমি মন থেকে তাদেরকে গ্রহণ করে নিছি এবং আজীবন তারা আমার কাছের মানুষই থাকবে। আমার এই ছোট ক্যারিয়ারে আমি এরকম চরিত্র পাই নাই, আমি এরকম মানুষ দেখি নাই।
বিশ্বাস করবেন না, তাদের বাসায় গেছি, তারা কত পদ যে রান্না করছে আপনাদের কোনো আইডিয়া নাই। এই দুইজন মানুষ ভাবে অসুস্থ থাকে, এই মানুষ আছে একরকম বিন্দাস, কত পদ যে রান্না করছে এটা আপনারা ভাবতে পারবেন না। বসে বসে সব খাওয়াবে। তো ব্যক্তিগতভাবে একজন নূর রানী এত সলিড এবং এত সুন্দর মানুষ, এত ভালো মানুষ, আমি হয়তো তার যদি ওই 1%ও পোর্ট্রে করে থাকতে পারি তাহলে আমার জীবন সার্থক। কারণ আমি এই রিয়েল চরিত্রের কাছাকাছি থাকতে চাই, অবস্থান করতে চাই সব সময়, এবং আল্লাহ জেনে আমাকে সেই সৌভাগ্য দেন যে আমি যেন এরকম চরিত্র আমার ঝুলিতে যেন আসে। একটা মানুষের কনজিগাল লাইফ, ভালোবাসার, এটা একটা প্রেমের গল্প। আজকে আমি নতুন করে আবার একটা ফাইন্ড আউট করলাম, এটা একটা দৃঢ় প্রেমের গল্প। একজন মানুষ যখন একজন মানুষকে প্রবল দৃষ্টিতে ভালোবাসে, প্রবলভাবে ভালোবাসে, যখন আল্লাহর কাছে তার জীবনটা ভিক্ষা চায়, আল্লাহর কাছে চায় প্রবলভাবে, তখন আল্লাহও দিয়ে দেয়। এই যে এই জোড়ার দিকে, এই রানী নূরের দিকে কারো নজর না লাগুক, আমি দোয়া করি এদের ভালোবাসা আরো পবিত্র হোক, সুন্দর হোক, জীবনে অনেক সুন্দর হোক। এবং আমি তখন একটু ফাঁকে হেসে দিছিলাম, ভাবি বলতেছিল যে ফিরে আসার পর আমার আরেকটা বাচ্চা হয়েছে। তো এই ভালোবাসা জারি থাকুক, আপনাদের প্রেম জারি থাকুক। আমি আপনাদেরকে দাঁড়িয়ে সম্মান জ্ঞাপন করছি, সম্মান দিচ্ছি। আপনারা সুস্থ থাকেন, সুন্দর থাকেন, এই দোয়া করি। এই মানুষটাকে পাশে নিয়ে যাই থাকতে পারবো, এটা তো শেষ না মানুষ কল্পনা। আমি ভাবতাম কি হয়তো ও বেঁচে আছে, কিন্তু হয়তো আমার কাছে ফিরে আসবে কিনা বলতে পারবো।